এই ফেসবুক পোস্ট নিজের ওয়ালে মাত্র ৩ মিনিট রাখতে পেরেছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি কী কারণে এমন পোস্ট দিয়েছেন, আবার কী কারণেই বা তা ডিলিট করেছেন, সেগুলো নিয়ে তিনি মুখ না খুললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা। ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাওয়া ও মুজিববাদী বামদের ষড়যন্ত্র নিয়ে প্রথমে একটি স্ট্যাটাস দেন মাহফুজ। এরপর পক্ষে বিপক্ষে আলোচনার মধ্যেই শিবিরের উপর নিজের ক্ষোভ উগরে দেন পরবর্তী স্ট্যাটাস, আর সেটাই ৩ মিনিট পর সরিয়ে ফেলেন তিনি। অনেকেই প্রশ্ন করছেন, একজন উপদেষ্টা কি এমন পোস্ট দিয়েছেন যে সেটি আবার ডিলিট করে দিতে হলো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেকের ধারণা যুদ্ধাপরাধ প্রসঙ্গ ও মুজিববাদী বামদের নিয়ে কথা বলার জেরে ফেসবুকে মাহফুজকে আক্রমণ করা হচ্ছিল, যার প্রতিক্রিয়ায় তিনি শিবিরের উপর ক্ষোভ ঝেড়ে ওই স্ট্যাটাস দেন। যদিও উপদেষ্টা আসিফ, এনসিপি ও বাম ঘরানার অনেক নেতাই মাহফুজের পক্ষে অবস্থান নেন, আবার কেউ কেউ বলছেন উপদেষ্টার মতো চেয়ারে বসে তারা এমন প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি। কারো কারো মতে একটি গোষ্ঠীর চাপে সরকারের চেয়ারে বসেও মাহফুজ নিজের কথা বলতে পারছেন না। বিষয়টি নিয়ে মাহফুজ নিজে এরপর আর কোনো মন্তব্য করেননি। এদিকে সোমবার নিজের ফেসবুক পোস্টে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধে জামাত শিবিরকে কাজে লাগানো শেষে এখন তাদেরকে পাকিস্তানপন্থী বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।